ওয়েলকাম টু থিটা ফনিক্স। আজ আমি লজিক্যাল রিজনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করতে চলেছি, যেগুলো বিএসসি নার্সিং, জেন পাস, এএনএম, জিএনএম এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নিই প্রশ্নটা কী রয়েছে। যেটা রয়েছে, চুজ দ্য অল্টারনেটিভ কন্টেন্টস সিমিলার রিলেশনশিপস অ্যাজ দ্য স্পাইডার রিলেটেড টু দ্য কবওয়েবস। যদি দেখি স্পাইডার কি মাকড়সা আর কবওয়েব মানে কি মাকড়সার জাল, তাহলে বলতে পারি কি স্পাইডার আর কবওয়েবসের মধ্যে কী রিলেশন রয়েছে, কি যে স্পাইডার হচ্ছে কি হু মেক, বা বলতে পারি ক্রিয়েট দ্য কবওয়েবস বলতে পারি। তাহলে কি স্পাইডার কী করছে, মাকড়সা জাল তৈরি করছে। এইরকম যদি সম্পর্কের ক্ষেত্রে যদি চারটা অপশান আছে, যেটা দেখি মিলছে কিনা। ফার্স্ট কী আছে অপশান, ইঙ্ক আর পেন। পেনের মধ্যে কি থাকে, ইঙ্ক থাকে, তাহলে ইঙ্কটা কি পেনের মধ্যে থাকছে, তাহলে এটা তো এই রিলেশনে আসছে না, বা ইঙ্ক পেনকে তৈরি করছে না, বা পেনও ইঙ্কে তৈরি করছে না। নেক্সট অপশান বি যদি দেখো, টিচার স্টুডেন্ট কী হচ্ছে, এখানে লার্নারের সম্পর্ক, একজন শিখছে আর একজন শেখাচ্ছে, তাহলে এক্ষেত্রেও সেরকম কোনো অপশান পাচ্ছি না। অপশান সি দেখি, যেটা কি কক আর হেন, একটা কি মেল ভার্সন একটা ফিমেল ভার্সন হচ্ছে কক আর হেন। কিন্তু পোয়েট্রি আর পোয়েট, যে কবিতা লিখছে সে হচ্ছে কি, তাকে বলছে কি কবি তাকে বলা হয়। সেক্ষেত্রে কবি আর কবিতা, এক্ষেত্রে কিন্তু এই যে মেক্স বা ক্রিয়েটের রিলেশনটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে অপশান ডি, যেখানে পোয়েট্রি আর পোয়েট মানে যে একজন কবিতা আর হচ্ছে কবি, যে কবিতা তৈরি করছে তাকে কবি বলছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। সো এইরকম প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো রকম ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাও, আমরা নেক্সট আরও এরকম প্রশ্ন নিয়ে আসবো।